আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া একটা বিস্কিটের রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 1/3 কাপ চিনি, 1/4 চা চামচ দিয়ে দিলাম লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিলাম কাঠবাদামের গুঁড়া, আর এখানে ঘি আর তেল দুইটা মিলিয়ে 1 টেবিল চামচ আছে, আর সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, আর আধা কাপের মতো দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যখন মনে হবে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাপে ময়দা। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নিতে নিতেই দেখবেন যে এটা একটা খামিরে পরিণত হবে। আর খামিরটা মাখিয়ে নেওয়ার পরে যদি মনে হয় খামিরটা একটু নরম আছে, সেক্ষেত্রে কিন্তু আরও 1 থেকে 2 টেবিল চামচের মতো ময়দা যোগ করতে পারবেন। এর মধ্যে কিন্তু খামিরটা তৈরি হয়ে গেছে। আর এটা এই পর্যায়ে একটা আঠালো মনে হলেও যখন আপনি এই খামিরটাকে রেস্টে রাখবেন, দেখবেন খামিরটা সেট হয়ে যাবে। এবার এই খামিরটাকে আমি কমপক্ষে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এর মধ্যে কিন্তু খামিরটা সেট হয়ে গেছে। এবার হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার খামিরের থেকে অল্প অল্প করে ময়দা হাতের মধ্যে নিয়ে এভাবে করে ঘুরিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। সাধারণত আমরা টিকিয়া কাবাব যেভাবে তৈরি করি, সেম পদ্ধতিতে তৈরি করে নিতে হবে। আর এভাবে করে চ্যাপটা করে নেওয়া হয়ে গেলে এবার একটা চামচের সাহায্যে উপর দিয়ে দাগ কেটে দিচ্ছি। এতে করে বিস্কিটগুলো ভাজার পর দেখতে অনেকটা আকর্ষণীয় মনে হবে। একইভাবে করে আমি বাকি বিস্কিটগুলোকেও তৈরি করে নিব। আর সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম হিটে গরম করে তারপর বিস্কিটগুলোকে তেলে ছাড়তে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। তা না হলে দেখা যাবে বিস্কিটের উপরের অংশ খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে, কিন্তু ভিতরের অংশ সেদ্ধ হবে না। তাই চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে বিস্কিটগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বিস্কিটগুলোর মধ্যে সুন্দর একটা রং চলে আসে। আর কিছুক্ষণ পর পর বিস্কিটগুলোকে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে দেখা যাবে প্রতিটা সাইড থেকে বিস্কিটের সুন্দর একটা রং চলে আসবে। এর মধ্যে কিন্তু বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে। আর এই বিস্কিটগুলোকে ভেজে নিতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। এবার বিস্কিটগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপর নিয়ে নেব, যাতে করে এক্সট্রা তেল ঝরে যায়। খুব সহজে আর চটজলদি তৈরি করে নেওয়া এই বিস্কিট আপনারা চাইলে টি টাইম স্ন্যাক্স হিসেবে রাখতে পারেন। দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকে আমরা দেখে নিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।